যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন, আপনারা চাচ্ছেন যে অল্প কিছু মার্কের জন্য আপনার হয়তোবা এ ক্লাস আসেনি, হয়তোবা এক সাবজেক্ট 2 সাবজেক্ট ফেল করেছেন, আপনার পরীক্ষা ভালো হয়েছে, আপনি এটার উপরে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, তাদের জন্য আপনার এই ভিডিওটি। আমরা আজকে এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন। আর এই বোর্ড চ্যালেঞ্জ আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি করতে পারবেন। আপনার কারো কাছে যাইতে হবে না। চলুন আমরা দেখাবো কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন। আপনাকে প্রথমত যেটা করতে হবে, বোর্ড চ্যালেঞ্জ দিতে গেলে একটা ব্রাউজার চয়েস করতে হবে। যেমন আমি ক্রোম ব্রাউজারটা চয়েস করলাম। আর এখানে যে লিঙ্কটি, এই লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি এখান থেকে এই লিঙ্কটি চয়েস করে আপনি এখানে সরাসরি প্রবেশ করতে পারবেন। লিঙ্কটি আমার ডেসক্রিপশনের ভিডিওতে আপনি পাবেন। তারপর আমি ক্রোম ব্রাউজারে গেলাম, যাওয়ার পর আমি এই লিঙ্কের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে আমার কাছে একটা ফরম্যাট দিল। এই ফরম্যাটটা আমি পূরণ করব। এই ফরম্যাটটা পূরণ করতে গেলে প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে বোর্ড নাম দিতে হবে। যেমন আপনার যে বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবেন। যেমন আমি আমার বোর্ডটা সিলেক্ট করলাম টেকনিক্যাল বোর্ড। আমার তার বোর্ডটা সিলেক্ট করার পর আমার তার নিচে আছে রোল নাম্বার। এখানে আমি রোল নাম্বারটা সিলেক্ট করব। রোল নাম্বারটা সিলেক্ট করতে গেলে আমার যে রোল নাম্বারটি আছে সেখানে আমি রোল নাম্বারটা এখানে সিলেক্ট করলাম। তারপর আমি দেব রেজিস্ট্রেশন নাম্বার। আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আমি এখানে সিলেক্ট করলাম। রেজিস্ট্রেশন নাম্বারটি সিলেক্ট করার পর এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে, এগুলো আপনাকে কোনো কিছু প্রয়োজন নাই। তারপর আপনি জমা অপশনে ক্লিক করবেন। জমা অপশনে ক্লিক করার পর আপনি আরেকটা ফরম্যাট পাবেন। এই ফরম্যাটে আপনার যে ফোন নাম্বারটা, সচল একটা ফোন নাম্বার দিতে হবে। সচল যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি আপনি এখানে দিবেন। সচল ফোন নাম্বারটি দেওয়ার জন্য আপনার প্রথমে যে ফোন নাম্বারটি আপনি দিচ্ছেন, দ্বিতীয়তই সেই ফোন নাম্বারটি হুবহু একই ফোন নাম্বার দিবেন। নাম্বারটির যেন কোনো পার্থক্য না হয়। এই নাম্বারটি দেওয়ার পর আপনি 2টা নাম্বার একে দেওয়ার পর জমা অপশনে ক্লিক করবেন। জমা অপশনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ফরম্যাট আসবে। এই ফরম্যাটটিতে আপনার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো সম্পূর্ণটা আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি সাবজেক্টগুলো চয়েস করে দিলেন যে সাবজেক্টগুলোতে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। সেই সাবজেক্টগুলো আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এই সাবজেক্টগুলো যখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার অপর পৃষ্ঠায় এই সাবজেক্টগুলো কিন্তু এখানে শো করবে। সাবজেক্টগুলো সিলেক্ট করার পর অপর পাশে এই সাবজেক্টগুলো এখানে শো করবে। তখন আপনি এই সাবজেক্টগুলোর কোডগুলো এখানে দেখতে পারবেন। এই কোডগুলো যেগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। দেখার পরে আপনি এখন যেটা করবেন, নিচের দিকে আপনার মানে 3টে সাবজেক্টে কত টাকা আসলো, 3টে সাবজেক্ট আপনার কত টাকা আসলো সেটা কিন্তু আপনার এখানে দেখা যাবে। আমি 3টে সাবজেক্টে 450 টাকা আমার আসছে, পার সাবজেক্টে 150 টাকা করে। তারপর আমি জমা অপশনে ক্লিক করব যখন, তখন আমার এরকম একটা ফরম্যাট আসবে। এই ফরম্যাটটাতে আপনার 450 টাকা এখানে দেখা যাবে। আর এই ফরম্যাটটা জমা হবে না, কখন হবে? আপনি যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর আপনার এটা জমা হয়ে যাবে। জমা অপশনে ক্লিক করতে হবে। এটা এইভাবে রাখার পর আপনার বিকাশে যেতে হবে, বিকাশে পেমেন্ট করতে হবে। চলুন আমরা দেখি কিভাবে বিকাশে পেমেন্ট করা যায়। আমরা বিকাশ অ্যাপসে গেলাম। বিকাশ অ্যাপসে যাওয়ার পর আমরা এখানে এডুকেশন ফি নামে একটা অপশন আছে। এই এডুকেশন ফি অপশনে আমরা ক্লিক করলাম। এই এডুকেশন ফি অপশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো 2026 সালের এসএসসি এইটা এরকম একটা অপশন থাকবে। এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পর আপনি এখানে বোর্ডের নামটি চয়েস করবেন। আপনি কোন বোর্ডের টাকার ফিটা জমা দিচ্ছেন সেই বোর্ড নামটা আপনি সিলেক্ট করবেন। যেমন আমি এখানে বিটিসি, আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আমি টেকনিক্যাল বোর্ড এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনার রোল নাম্বারটি চাবে। ঠিক আছে, আপনার রোল নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। রোল নাম্বারটি দেওয়ার পর আপনি তীর চিহ্নতে ক্লিক করবেন। তীর চিহ্নতে ক্লিক করলে আপনার এখানে আপনার কত টাকা ফি আপনার এখানে শো করবে। আপনি এই কত টাকা ফি আপনি যখন শো করবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার পরবর্তী যে অপশনটা থাকবে, আপনি এই পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করার পর আপনার পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দিলে আপনার এটা সাবমিট হয়ে যাবে। পিন নাম্বারটি সাবমিট করার পর আপনি ওখানে যে জমা অপশনটি আছে, জমা অপশনে আপনি ক্লিক করবেন। তখন জমা অপশনে যখন আপনি ক্লিক করবেন, জমা অপশনে ক্লিক করার পর তখন আপনার এটা জমা হয়ে যাবে। আপনি এইভাবে আপনার বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।